হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে সত্যি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছিল এই ছোট মাছের চচ্চড়ি। এটা কিন্তু কোটা ধোয়া কষ্ট হলেও খেতে কিন্তু অসম্ভব লোভনীয় মজার লাগে। তবে চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি অফ ক্যামেরায় চাদা মাছ সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একদম ছোট ছোট চাদা মাছ ছিল, কিন্তু আলু বেগুন দিয়ে সুন্দর করে পোড়া পোড়া করে চচ্চড়ি করলে খেতে কিন্তু অসাধারণ হবে। এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, মরিচ নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলো দিয়েই সুন্দর করে হাত দিয়ে মেখে রান্নাটা করে দেখাবো আপনাদের মাঝে। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে আস্তে আস্তে করে সব কিছু দিয়ে দেব। দিয়ে দিলাম মরিচ কেটে রাখা। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এখন আমি পরিমাণ মতো এখানে যে মশলাগুলো দিব সেটাই দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম কিছু আস্ত জিরা। এখানে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর সময় নেই কিন্তু মেখে রান্নাটা করব। যেহেতু আমি মেখে রান্নাই করব, এজন্য ভালো করেই মাখতে হবে। এ পর্যায়ে মাখা হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পরে আবারও সুন্দর করে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তেলটা দেওয়ার পরে আবারও মাখানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলু বেগুনগুলো দিয়ে দিলাম। আলু বেগুনগুলো দেওয়ার পরে আবারও সুন্দর করে মেখে নিচ্ছি, এই যে। আর এতক্ষণ ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক কিন্তু একটা ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করে দিবেন। একটা ভিডিও কিন্তু অনেক কষ্ট হয় বানাতে। এ পর্যায়ে আলু বেগুন দেওয়ার পরে মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে আলতো হাতে আবারও সুন্দর করে 2 থেকে 3 মিনিটের মতো মেখে নিচ্ছি। এই যে দেখুন, মাছগুলো দেওয়ার পরে মাখানো হয়ে গেছে। এখন আমি সুন্দর করে হাতটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেছে। আর মাশাআল্লাহ অসাধারণ একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। হাতে মেখে তরকারি রান্নার মজাটাই কিন্তু আলাদা। এখন আমি হাত দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে সমান করে দিলাম। এ পর্যায়ে আমি চুলার উপর বসিয়ে দেব। এই যে চুলার উপর বসিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে দেব। তারপরে কিন্তু আর ঢাকা দিয়ে ঢাকবো না। শেষ পর্যন্ত আমি এমনিতেই রান্নাটা করে নেব। যেহেতু এটা ছোট মাছ, বেশিক্ষণ ঢাকা দিলে একদম গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে ঢাকা খুলে নিচ্ছি আমি। উপর দিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ উপরে তেলটা কিন্তু এক জায়গায় জমা হয়ে থাকে। এভাবে করে বারবার নাড়াচাড়া করে দিলে সব দিকে তেলটা কিন্তু ভালো করে মিক্স হবে। এখন দেখতেই পাচ্ছেন সুন্দর মতো কিন্তু তরকারিটা বলক উঠে গেছে আর হয়েই যাচ্ছে। আর এই তরকারি রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাখানোটাই কিন্তু একটু দেরি হয়। এখন দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আস্তে আস্তে কিন্তু তরকারির ঝোলটা শুকিয়ে যাচ্ছে। আর মাছ রান্নাটা আমি পোড়া পোড়া করব। পোড়া পোড়া চচ্চড়ি কিন্তু খেতে ভালো লাগে। ছোট মাছ, বড় মাছ কিন্তু একটু ঝোল রাখলে সমস্যা হয় না। পর্যায়ে এখন দেখুন মাছ রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। আর চারদিকে পোড়া পোড়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কিছু তরকারি আপনাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি তরকারির ফাইনাল লুকটা কেমন হয়েছে। আর এভাবে এরকম চচ্চড়ি থাকলে কিন্তু গরম ভাতের সাথে দুপুরবেলা কিছুই লাগবে না। আপনার প্লেটের ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। এখন এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে উঠে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অসম্ভব একটা কালার
কালার এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। আর এরকম একটা ছোট মাছের চচ্চড়ি যদি দুপুরবেলায় গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু বড় মাছ, মাংস, ডিম সবই ভুলে যাবেন। এটা দিয়েই কিন্তু পুরো ভাত খেয়ে ফেলবেন। এ পর্যায়ে সম্পূর্ণ তরকারি কিন্তু উঠানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।